কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য এক নতুন গল্প নিয়ে এসেছি। জাদুকর যখন দস্যু। একদিন সকালে এসে রাজামশাইকে খবর দিলেন, রাজামশাই, এক বিদেশিয়ান জাদুকর আপনার সাথে দেখা করতে চায়। রাজামশাই তখন বললেন, ঠিক আছে, তাহলে উনাকে ডেকে দেন। অমনি ওই জাদুকর প্রবেশ করে রাজসভায় এসে বললেন, রাজামশাই, আমি অনেক রকমের জাদু দেখাতে পারি, তাহলে আমি কি জাদু দেখাতে পারবো? রাজামশাই বললেন, হ্যাঁ, অবশ্যই। অমনি ওই জাদুকর এক সোনার কয়েন নিয়ে 3টে কয়েন বানিয়ে দেখায়। তারপর একটা পাথরের খরগোশকে নিয়ে ওর পুটলির ভিতর থেকে জ্যান্ত খরগোশ বের করে দেখায়। অমনি খরগোশটি লাফিয়ে গিয়ে রাজামশাইয়ের কোলে ওঠে। রাজামশাই তখন খুব খুশি হয়ে যায়। উনি তখন বললেন, জাদুকর, তুমি তো অনেক সুন্দর সুন্দর জাদু দেখাতে পারো, কিন্তু তোমার একটা চোখ বাঁধা কেন? তুমি একটা চোখ দিয়ে কেন দেখো? তখন জাদুকর বললেন, আমার তো অনেক শত সহস্র চোখ, দেখবেন? অমনি টুপি খুলিয়ে দেখায় যে ওনার মাথায় অনেক চোখ, তাই আমি একটা চোখ দিয়েই দেখতে ভালোবাসি। এদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবছেন, জাদুকর তো অনেক জাদু জানে, তাহলে গোপালকে ভালো করেই জব্দ করা যাবে। অমনি সভা শেষে জাদুকরের ঘরে গিয়ে মন্ত্রীমশাই দেখা করেন। মন্ত্রীমশাই বলেন, জাদুকর মশাই, আপনি কি পারবেন গোপালকে জব্দ করতে? জাদুকর তখন বললেন, হ্যাঁ, একদম পারবো। তার আগে আমাকে এই রাজসভার চারদিকটা ঘুরিয়ে দেখাতে হবে। তখন মন্ত্রীমশাই রাজি হয়ে গেলেন। মন্ত্রীমশাই তখন ওনাকে নিয়ে গিয়ে রাজসভায় চতুর্দিকটা, ঘোড়াশালা, হাতিশালা সবটাই দেখালেন। কিন্তু উনি জাদুকর বললেন, আমি আরো কিছু নতুন ধরনের জিনিস দেখতে চাই। তখন মন্ত্রীমশাই ওনাকে নিয়ে গিয়ে কোষাগারের যত ধন সম্পত্তি, এমনকি গয়নাঘাটির সবকিছুই দেখালেন। অমনি জাদুকর চুপ করে দেখে চলে এলেন। এদিকে রাজকবি উনি একটা বাইরে বিদেশিয়ান যন্ত্র দিয়ে বইয়ের উপরে দেখছিলেন, কিন্তু জানেন না যন্ত্রটি কি। দেখছেন, হঠাৎ করে ওই যন্ত্রটি দেখতে দেখতে ছবিগুলো সব বড় বড় দেখা যাচ্ছে। এদিকে গোপালকে ডেকে বললেন, গোপাল, ওই যন্ত্রটা দিয়ে বইয়ের উপরে রেখেছেন অনেকক্ষণ। সূর্যের আলো ওই যন্ত্রটির উপর পড়তেই সঙ্গে সঙ্গে বইটি আগুন জ্বলে উঠল। তারপর লক্ষ্য করলো জাদুকর একটা অজানা লোকের সাথে কথা বলছেন। পরে রাজসভায় এসে গোপাল জিজ্ঞেস করলেন, জাদুকর মশাই, আপনাকে দেখলাম আপনি কালকে কারোর সাথে একটা কথা বলছিলেন। তখন জাদুকর বললেন, ওই আমি তো আত্মার সাথে কথা বলি, ওই কথা বলছিলাম। আমার তো অনেক রকমের জাদুকরি বিদ্যা আছে, তাই হয়তো। গোপাল বললেন, জ্যান্ত মানুষটাকে আত্মা বানিয়ে দিচ্ছে? অমনি বলে, নিশ্চিত তো কিছু মতলব আছে। অমনি হঠাৎ একদিন জাদুকর এসে বললেন, রাজামশাই, আপনার রাজ্যে ঘোর বিপদ আসতে চলেছে। রাজামশাই তখন বললেন, ঘোর বিপদ? কি ধরনের বিপদ জাদুকর? জাদুকর বললেন, এক ধরনের পতঙ্গ আপনার রাজ্যকে আক্রমণ করতে চলেছে। অমনি বলেই জাদুকর সবাইকে নিয়ে গিয়ে দূরবীন দিয়ে দেখালেন। এমনি ওই সময় গোপাল দেওয়ালের বাইরে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে দূরবীনের মাথা থেকে একটা আরশোলাকে, ওই চিপকানো আছে, ওটাকে তুলে নিয়ে এলেন। নিয়ে এসে রাজসভার সবাইকে দেখালেন। বললেন, রাজামশাই, দেখুন, এই আরশোলাটা আঠা দিয়ে চিপকানো ছিল ওই দূরবীনের মাথায়, আর এটাকেই বলে পতঙ্গ আমাদের সব রাজ্যকে আক্রমণ করতে চলেছে। এইরূপভাবে আমাদের মিথ্যে কথা বলছিল ওই জাদুকর। শুনে রাজামশাই তো ক্রুদ্ধ হয়ে গেলেন। রাজামশাই বললেন, এ কি এত বড় মিথ্যে কথা আমাদেরকে বললে? তুমি কিনা বললে যে আমার রাজ্যে পতঙ্গ আক্রমণ করতে চলেছে, আর কিনা এই আরশোলাকে আঠা দিয়ে ওই দূরবীনের মাথায় চিপকে রেখেছিলে। তুমি এক ধরনের মিথ্যেবাদী কোথাকার। ওই সময় হঠাৎ করে প্রহরী এসে আবার খবর দেন, রাজামশাই, আমাদের রাজ্যে সমুদ্রপথে দস্যুদের দল আক্রমণ করতে চলেছে। অমনি শুনেই সবাই তখন অস্থির। এই কথা শুনে জাদুকর বললেন, রাজামশাই, আমাকে আর একবার সুযোগ দেন, আমি আপনার রাজ্যকে রক্ষা করব। রাজামশাই তো কিছুতেই উনার উপর বিশ্বাস করতে চান না। গোপাল বললেন, ঠিক আছে রাজামশাই, উনি যখন বলছেন, উনাকে তাহলে একবার ছেড়েই দেখুন। উনি তখন ওই সময় চলেই গেলেন ওখান থেকে। এদিকে গোপাল রাজামশাইকে নিয়ে
আর বাদবাকি রাজসভার সবাইকে নিয়ে সৈন্য সামন্ত নিয়ে গেলেন সমুদ্র পাড়ে গিয়ে দূরবীন দিয়ে দেখলেন ওই জাহাজের মধ্যে জাদুকরও উপস্থিত হয়ে গেছে। তখনই সকলে বুঝতে পারলেন নিশ্চিত জাদুকর ওই দস্যু দলদের সাথে মিলিত রয়েছে। গোপাল তখন বুদ্ধি করে একটা বড় খুব আতস কাঁচকে নিয়ে এসে এমনভাবে লাগালেন সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে আলোটি গিয়ে ওই জাহাজের উপরে গিয়ে পড়ে। এদিকে আতস কাঁচ গরম হতেই জাহাজে আস্তে আস্তে করে আগুন লাগতে থাকে। অমনি শেষ পর্যন্ত জাহাজটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, সঙ্গে জাদুকরও পুড়ে ছাই হয়ে যায়। এই দেখে রাজামশাই তো খুব খুশি। পরের দিন সকালবেলা উঠে রাজামশাই গোপালের প্রশংসা করতে থাকে আর গোপালকে পুরস্কৃত করতে থাকে আর গোপালের জয় জয়কার করতে থাকে। আজ এই পর্যন্ত। পরের দিন তোমাদের জন্য এক নতুন গল্প নিয়ে আসবো। তোমরা সকলে ভালো থেকো। আজ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।